দেখেন এটা লক করে রাখছি, শেপ নিলাম, রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, স্ট্রোক করে দিই। এখন কথা বলবেন না, কাজ দেখেন। এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টটাকে আমরা এই যে অ্যারো দিয়ে এপাশে নিয়ে আসলাম, হবে না? এবার এই পয়েন্টটাকেও সিলেক্ট করলাম দুইটাকে, আর একটু এবার এপাশে চাপাই দিলাম, হয়ে গেছে না? এখন আমরা এই পয়েন্টটা, এই যে হয়ে গেল, এটা হয়ে গেল, এই যে ওটা মিলে গেছে, তাই না? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে বানাবো। এইটা বানানোর জন্য হয়ে গেল স্টার টুল, এটা দিই। এবার এখান থেকে ওই যে কালকে আমরা পেন টুল দেখছি, কিন্তু পেন টুলের সাথে যে আরো কয়েকটা টুল আছে এটা কিন্তু আমরা কাজ দেখিনি, দেখছি? ওই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আর হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, সেই সাথে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আমরা, হ্যাঁ, দেখেন এইখানে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে বলতে 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 পারবেন? এই শেপটাতে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে? 6টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এইখানে 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 3টে আছে, আর এমনি বাইরে 3টে আছে, 6টা। আমরা এখান থেকে যদি ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই পয়েন্টটাকে ডিলেট করে দেই, এই দেখেন, তাহলে কি লাইনটা সোজা হয়ে যাচ্ছে। আবার এইটা থাকুক, হ্যাঁ, এখানে যেহেতু এরকম আছে আমরা এটা থাকুক। এবার এইটাকে এখানে রেখে আমরা একটু পজিশন দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, মোটামুটি আর একটু বড় করি। হ্যাঁ, এবার অ্যাঙ্কর পয়েন্ট ধরে এই পয়েন্টটাকে আমরা এবার আর একটু ভিতরে দিয়ে দিই, আর এই পয়েন্ট দুইটাকে, হ্যাঁ, অথবা যদি মনে হয় যে না এমনি করবো না, আমি পেন টুল দিয়ে করবো, তাও করতে পারেন। কিভাবে? জাস্ট পেন টুল নেবেন, এইখানে একটা ক্লিক করবেন, এইখানে একটা ক্লিক করবেন, এখানে একটা, শেষ। এত কাহিনী করার টাইম নেই, তাই না? কাজ হইলেই হয়েছে। নিলাম, নেওয়ার পরে যদি 19-20 করার প্রয়োজন মনে পড়ে, এই দিলাম। সবসময় একটা শেপের কোন একটা অংশকে যদি আমরা মডিফাই করতে চাই, অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করব, ঠিক আছে? ডিরেক্ট সিলেকশন টুল। এবার দেখেন এখানে, তাহলে এই পয়েন্টটা দিলাম, এইটা এবং এইটা, হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা ছিল লাইন না? আচ্ছা, এটা থাকুক। হুম, হয়ে গেছে। এখন এটাকে একটা কাজ করব, ধরেন এটা শেপ, এই শেপটাকে আমরা এবার অফসেট করব। পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ করলে কি হয় বলেন তো? আমরা একটা কাজ করি, এটাকে এখন অফসেট পাথ করি।
এই শেপ, এই শেপ আর হচ্ছে এই শেপ, এই দুইটাকে ধরে শেপ বিল্ডার দিয়ে ম্যানেজ করে দিলাম। এইবার হচ্ছে এটাকে এই পয়েন্টটাকে ধরে কার্ভ করে দিলাম, এই পয়েন্টটা দেন এইটাকে আমরা এই তো হয়ে গেল। আর উপরে একটা থাকলো, এটার জন্য আমরা ইলিপস নিব, এটাকে স্ট্রোক করে দিব, দিয়ে এটাকে স্ট্রোকটা বাড়াই দিব। কালারটা বোঝা যাচ্ছে না। এইবার হচ্ছে আমরা স্ট্রোক লাইন হয়ে গেল। এই দেখেন এখানে সিজার টুল আছে, সিজার টুল দিয়ে আমরা স্ট্রোক লাইন কাটতে পারি। আমরা এখানে কাটলাম একটা, এখানে। এবার দেখেন এটা ডিলিট করে দিলাম। এই যে হয়ে গেল। আর সবগুলো ধরে এক্সপান্ড করে দিব, দিয়ে এটাকে রাইট বাটন ক্লিক করে আগে আনগ্রুপ করে নিই। এই দেখেন ম্যাক কম্পাউন্ড পাথ, ম্যাক কম্পাউন্ড পাথ করলে কি হয় জানেন, শেপগুলো একটা থেকে আরেকটা আলাদা আলাদা আছে না, এই সবগুলো শেপ একটা শেপে কনভার্ট হবে, মানে সবটা একটা শেপে কনভার্ট হবে। এটাই হচ্ছে কম্পাউন্ড পাথ। এখন আমি যদি এটাতে গ্রেডিয়েন্ট কালার দিই, এই গ্রেডিয়েন্ট কালার দিলাম, ডিরেকশনটা এমন থাকবে। এবার এই পয়েন্টটা এটা দিলাম, আর এই পয়েন্টটা এটা দিলাম। এই তো হয়ে গেছে না, হুবহু কপি হয়ে গেছে না, কপি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটা শেপ করলে হবে কি, আপনি গ্রেডিয়েন্ট যখন দিবেন তখন হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ধরবে, আর যখন আপনি কম্পাউন্ড পাথ করবেন আলাদা আলাদা শেপ থাকবে। এই দেখেন আমি এটাকে রিলিজ করে দিব, এবার দেখেন এবার আলাদা আলাদা শেপ। এটাকে যদি আমরা গ্রুপও করি, করে যখনই আমরা গ্রেডিয়েন্ট দিব দেখেন আলাদা আলাদা গ্রেডিয়েন্ট হচ্ছে প্রত্যেকটা শেপের জন্য। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ করলেও আপনার হচ্ছে এড়াইতে পারবেন না, মানে কম্পাউন্ড পাথ করতে হবে। কম্পাউন্ড পাথ না করলে এমন মাল্টিপল শেপের উপরে একটা গ্রেডিয়েন্ট আপনি সহজে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার আলাদা আলাদা গ্রেডিয়েন্ট ধরবে প্রত্যেকটাতে। কম্পাউন্ড পাথ করার আগে এক্সপ্যান্ডের বিষয়টা যদি বলি, সেটা হচ্ছে এক্সপ্যান্ড আমরা মূলত কোনো একটা ইফেক্ট, কোনো একটা ইফেক্টকে আমরা ভেঙে শেপে কনভার্ট করি, শেপ, সেই ইফেক্টটা ধরেন ধরেন স্ট্রোক, স্ট্রোক স্ট্রোক লাইনকে আমরা কি বলে ফিলে কনভার্ট করতে পারবো। স্ট্রোক, এটা স্ট্রোক, স্ট্রোক কোথায় থাকে, স্ট্রোক সবসময় বাইরে থাকে, তাই না, বাইরের লাইনটাকে স্ট্রোক বলি আমরা। তাহলে বাইরের লাইনটাকে আমরা ভিতরের লাইনে পরিণত করতে পারবো, মানে ভিতরের ফিলে পরিণত করতে পারবো, সেটাকে এক্সপান্ড করে। আমরা ধরেন এই যে ইলিপস শেপ, এই যে ইলিপস শেপ, এটা এখন ফিল, এইটাতে আমি স্ট্রোক দিব, দিছি, আমি চাচ্ছি এই স্ট্রোকটা ফিলে কনভার্ট হয়ে যাবে। এই স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করার জন্য আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, দেখেন এটা ফিলে কনভার্ট হয়ে গেছে। আমরা যদি দেখি, ডাবল ক্লিক দিলাম, এই দেখেন, এই দেখছেন
এটা এখন ফিলে কনভার্ট হয়ে গেছে। অবজেক্ট থেকে এক্সপান্ড, অবজেক্ট থেকে এক্সপান্ড, এটা শুধুমাত্র ফিলকে স্ট্রোককে, হ্যাঁ। এখন যদি কালার চেঞ্জ করি, এই যে এটা ফিল হয়ে গেল। আবার এটা যদি একত্রিত করতে চাই শেপ বিল্ডার দিয়ে, জাস্ট এই যে, হ্যাঁ হ্যাঁ, রিলিজ কম্পাউন্ড পাথ করা যায়। কি থাকলো, ও আচ্ছা, আচ্ছা এটা একটু জটিল মনে হলো না? আরেকবার। আচ্ছা আরেকবার দেখে নেন, এই পর্যন্ত পারবেন তো এখন যেটা করলাম? আচ্ছা এই পর্যন্ত আসার পরে আপনি হচ্ছে এইখান থেকে, আচ্ছা পেন টুলে নিলাম, পেন টুল থেকে, পেন টুল থেকে এবার আর একটু ঠিক করে নিই এটা। হ্যাঁ, এই পর্যন্ত পারবেন তো? এটা পারবেন না? এটা এটা ডান। এবার দেখেন, এইটাকে এবার আমরা আগে অফসেট করব। দেখেন অফসেটটা হচ্ছে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথ করার উদ্দেশ্য হচ্ছে একটা শেপে, একটা শেপকে আর একটা শেপে কপি করা, সেটা বড় হতে পারে ছোট হতে পারে। আমরা জাস্ট এখান থেকে অফসেটটা যদি কমাই দেই, এটা কিন্তু ছোট হবে, ছোট করতে পারবো আগেরটা চেয়ে, এটা ছোট করতে পারবো। এই যে আগেরটা থাকবে, এটা জাস্ট কপি হবে। আমরা এটা এই পর্যন্ত কপি করলাম, এই যে দিয়ে ওকে দিলাম। দেখেন এখন দুইটা শেপ হয়ে গেছে, এটা একটা, এটা একটা। ঠিক আছে, আমরা এটা কেন বানাইলাম? আমরা হচ্ছে এই জায়গাটাকে, মানে এই যে আমার তো মেন শেপ হবে এইটা, তাই না? এইটা, এইটার থেকে আমি হচ্ছে এই অংশটাকে বাদ দিব, এই জন্য, বুঝছি? কারণ এটা আমার, হ্যাঁ, এই যে এই শেপ, এই শেপটাকে আমরা হচ্ছে এইটা বড় করলাম, কারণ এই শেপ দিয়ে ওই শেপটাকে বাদ দিব। এই দেখেন শেপ বিল্ডার দিয়ে মাইনাস ধরলাম, এই কেন করছি বুঝছেন এবার? কেন আমি একটা অফসেট করে বড় করলাম? এই শেপটাকে দেখেন, ওই অংশটা কেটে ফেলছি, বুঝছেন? কেন করছি এটা বুঝছেন? অফসেট পাথ কেন করি, মানে কেন এখন কেন করছি সেটা তো বুঝছেন। আচ্ছা এটা করলাম, এটা আপাতত স্টক করে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন হচ্ছে আমার কাজ এই পর্যন্তই কাজ, কঠিন কাজ এই পর্যন্তই, এরপরে সব সহজ। কেমন? এই দেখেন, শুধু ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, আর এই যে পয়েন্ট ধরবেন, এই যে টান দিবেন, এটা পয়েন্ট ধরবেন, এই টান দিবেন, এই পয়েন্ট ধরবেন, টান দিবেন, এইটা ধরবেন, এই যে টান দিলেন। সহজ না? এই যে এখন হুবহু মিলে যাচ্ছে, এই ধরবেন, এই যে দেখছেন মিলে গেছে না? কঠিন কিছু? দেখছেন কত সহজ হয়ে গেল না শেপটা? এবং কেউ ভুল ধরতে পারবে না এখানে, এমন ভাবে করা কেউ ভুলও ধরতে পারবে না। তারপরে হচ্ছে এইটা যেটা আছে, এই এই পয়েন্ট ধরলাম, শিপ ধরে এই পয়েন্ট, এই পয়েন্ট, 3 পয়েন্ট ধরলাম ধরে, এই যে শেষ। আগেরটা চেয়ে এবার সহজ হলো না? এবার ইজি হয়েছে না আরো? যতবার প্র্যাকটিস করবেন ততবার ইজি মনে হবে। এটার কাজ শেষ। এরপরে বাকিগুলো তো, এই যে জাস্ট ইলিপস দিব এখানে, এই তো দিলাম, এই দিলাম কপি করে এটা। আর
এইটা হচ্ছে একটা ইলিপস নিব, আচ্ছা এইটাকে আমরা এই সিজার টুল দিয়ে, স্ট্রোক কিন্তু সিজার টুল দিয়ে কাটতে হয়, মাথায় রাখবেন। হ্যাঁ, স্ট্রোক সবসময় সিজার টুল দিয়ে কাটতে হয়। যে জায়গায় ক্লিক করবেন স্ট্রোকের উপরে সেই জায়গাটায় কেটে যাবে। কেটে ফেলছি, এখন এটাকে বাদ দিয়ে দিব এবং এই লাইনটাকে এবার মোটা করে দিব। এই প্রয়োজন মতো মোটা করে দিলাম, দিয়ে স্ট্রোক প্যানেল থেকে আমরা মাথাগুলো রাউন্ড করে দিব। এই যে রাউন্ড, এই যে হয়ে গেছে। এবার আগেরটা ডিলিট করে দিব। এই তো আগেরটা ডিলিট করে দিলাম। এবার এগুলোকে ফিল করে দিলাম। হয়ে গেছে না? সহজ না? সহজ। এই যে এখন আমি এই স্ট্রোক লাইনটা আছে, এটা তো স্ট্রোক লাইন, এইটাকে শেপে কনভার্ট করে দেখেন, এগুলো কিন্তু ফিল আর এটা স্ট্রোক। স্ট্রোকটা আমি রাখতে চাচ্ছি না কারণ ঝামেলা করবে। আমি এটাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিয়ে আবার এক্সপান্ড করে দিব। এই যে দেন ফিলে কনভার্ট হয়ে গেল না? তাহলে কি আমরা স্ট্রোককে এক্সপান্ড করলে ফিলে কনভার্ট করতে পারি, মানে শেপে কনভার্ট করতে পারি। এইবার সবটাকে ধরে আমরা কি করব, কি করব, কম্পাউন্ড পাথ করব, তাই না? আচ্ছা ধরলাম। আচ্ছা এইখানে যদি কম্পাউন্ড পাথ না পান, হ্যাঁ এইখানে যদি কম্পাউন্ড পাথ না পান তাহলে কোথায় করবেন বলেন? আচ্ছা আমি এখানে দেখি আছে কিনা। এখানে যদি না থাকে আমি আর একটা ওয়ে দেখাই দিব। কই? ও এই তো, এই যে দেখেন আছে, দেখছেন? এই যে কন্ট্রোল 8 দিলেও হবে। এই তো এটা কম্পাউন্ড পাথ হয়ে গেছে। ঠিক আছে, মানে এই ধরনের মানে অবজেক্ট থেকে সবকিছু পাবেন, লগ আনলক, তারপরে হচ্ছে আপনি গ্রুপ আনগ্রুপ, হ্যাঁ কম্পাউন্ড পাথ করা, এখানে সবগুলো অপশন এখানেই আছে মোটামুটি। ঠিক আছে, এবং কিবোর্ড শর্টকাটগুলো যদি মনে রাখতে পারেন আরো ভালো। কম্পাউন্ড পাথ করে ফেললাম, এখন হচ্ছে এটাতে এই গ্রেডিয়েন্ট দিলাম, দেখেন হয়ে গেছে। গ্রেডিয়েন্টটা যেহেতু বানানোই ছিল, এর আগে আমরা বানিয়ে ফেলছি, এই জন্য এটা ডিফল্ট ভাবে এখানে আসেই, দেন হয়ে গেল। পারবেন না এখন? আচ্ছা এইটাই এখন একবার প্র্যাকটিস দেন নাকি, একটা একটা করে প্র্যাকটিস করি। এইখানে এই যে উপরের শেপটা আছে না, এই রাউন্ড শেপটা, এই শেপটা বাদ দিয়া বাকি যেগুলো আছে এগুলো পেন টুল দিয়ে সম্ভব না? খুব সহজে সম্ভব না? পেন টুল দিয়ে খুবই সহজে সম্ভব। পেন টুল এই যে রেক্টেঙ্গেল গুলা, এগুলা শেপ টুল দিয়ে বানাইতে পারবো। এই যে এগুলো শেপ টুল দিয়ে বানাবো, শিপ ধরে এই যে। আচ্ছা আমি দেখাচ্ছি, এই যে এটা হয়ে গেল না? এটাকেই কন্ট্রোল 'জি' দিয়ে গ্রুপ করলাম, করে এটাকে এখানে নিয়ে আসলাম, শিপ অল্টা ধরে বড় করে দিলাম, হয়ে গেল এটা। বাকিগুলা এই পেন টুল নিলাম, এই তো হয়ে গেল না? ঠিক একইভাবে এগুলো পারবো না এভাবে, এগুলো পেন টুল দিয়ে করে ফেলবো। এটা অন্য কোনো ওয়েতে করার দরকার নেই, খুব সহজে আমরা পেন টুল দিয়ে করতে পারবো। যখন এরকম দেখা যাবে না তখন আমরা ওই ফিলটাকে স্ট্রোক করে দিব, তাহলে হয়ে যাবে। এই তো, তাহলে এত জটিল করে চিন্তা করার কিছু নেই এটা। ঠিক আছে, এই যে হয়ে গেছে। তারপরে এইখানে এটা এই যে হয়ে গেল। তারপরে এখানে একটা ওই যে আরো শেপ আছে, আমরা এখান থেকে এই শুরু করি, এই যে দিলাম, দিয়ে এইটার কালারটা এই তো দিলাম, এইটাকে উপরে তুলে দিলেই এই যে, এই দেখেন হয়ে গেল না এটা, এই যেটা, তাই না? বুঝছি, সহজ না? ছায়াটা সহজ, ছায়াটা এই যে বানাইলাম, আবার দেখেন, এই ক্লিক করলাম, ক্লিক করলাম, হ্যাঁ পেন টুল দিয়েই, এই যে শেষ, এটা হয়ে গেল। আবার এটা নিলাম, এই নিলাম, নিলাম, এই যে বানাই ফেলছি দিয়া। এখন এই দুটা যেহেতু সামনে আছে তাহলে খারাপ দেখা যাচ্ছে,
আমরা কি করব, এটা তো শ্যাডোটা থাকবে ওটার পিছনে, তাহলে এই শেপের পিছনে থাকবে, তাহলে এইটাকে আমরা সামনে নেই, ব্রিং টু ফ্রন্ট করে নেই, পিছনে পড়ে গেল ওগুলা। এবার ঠিক আছে না? তাহলে আমরা গোছানোরও কিছু নাই, হয়ে গেল, এই পর্যন্ত হয়ে গেল। আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আপাতত লক করে রাখলাম। হ্যাঁ, দেন কতক্ষণ লাগলো, 2-3 মিনিট, পেন টুল দিয়ে তাড়াতাড়ি করে করে ফেলতে পারবো, তাই না? কিন্তু এইখানে একটু ঝামেলা আছে, আমরা এই জায়গাটা একটু মনে রাখবো, ঠিক আছে? আমরা এই জায়গাটা একটু মনে রাখবো, কারণ এটা পেন টুল দিয়ে করতে গেলে একটু ঝামেলা হয়, খারাপ হয় দেখতে। আমরা এটাকে শেপ দিয়ে বানাবো, দেখেন। আচ্ছা, আর একটু উপরে যাবে, এই পর্যন্ত। হ্যাঁ, এটা পাশে মিলছে, এটা মিলছে, এটাও মিলছে, তাই না? এবার আমরা যেটা করব, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই 2 পয়েন্ট ধরে, ওটা হয়ে গেল। এইবার আমরা কি করব, এখানে যেহেতু 2টা শেপ আছে, তাই না? আলাদা আলাদা 2টা আছে না? 2টা আছে, এইটাকে আমরা, এই শেপটাকে এবার আমরা হচ্ছে যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, মনে রাখতে হবে কিন্তু প্রসেসটা, হ্যাঁ। অবজেক্ট, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আমরা যাব হচ্ছে ট্রান্সফর্ম ইস, দাঁড়া ট্রান্সফর্ম ইসে যাব না, আমরা এখান থেকে যাব না, আবার আবার এখান থেকে দেখি, এইখান থেকে ট্রান্সফর্মে যাব, এইটা থেকে আবার দেখেন, ইফেক্ট, ইফেক্ট, হ্যাঁ, ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম, আসলাম, এই যে এইটা আসলো না, এই প্যানেলটা আসলো। এবার হচ্ছে আমরা, এই যে দেখেন এখানে একটা বক্সের মতো আছে, এইখানে আমরা এই নিচের কর্নারটাতে ক্লিক করব, দেখছেন কোথায় ক্লিক করছি? হ্যাঁ, ছোট ছোট অনেকগুলা 9টা ডট আছে এখানে, ছোট ছোট, আমরা একবারে কর্নারের টাতে আমরা ক্লিক করব, মানে আমরা ডিরেকশন ঠিক করে দিলাম ওকে, যে তুমি এই কর্নারটা লক করবা, মানে ও কিন্তু এই কর্নারটা এখন লক করে দিছে, বাকি 3টা কর্নার খোলা থাকলো। আমরা এবার কি করব, এইটাকে এই যে মাইনাস করব, ওয়েট, দেখেন এখানে আগে মিলছে, মিলছে না? আচ্ছা, এইবার এখানে যে কপির জায়গায় 2 লিখবো, তার মানে এইটা একটা, আর একটা কপি হবে এখানে একটা, দিয়ে আমরা ওকে দিব। এটা বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেল না? আচ্ছা, সমস্যা নেই, দৌড়ো। যাই হোক, এই হয়ে গেছে, একবারে এক্সাক্ট মিলতে হবে বিষয়টা তাও না, আমার প্রসেস ঠিক থাকলে এমনি হয়ে যাবে, ঠিক আছে? এই যেটা হয়ে গেল, এখন আমরা যেটা করব, ইলিপস নিব, আচ্ছা আগে এইটা নিয়ে এইটা মিলাই, এই যে আর একটু বড় করি, হ্যাঁ, আমি এইটা মিলাইলাম, এইটা এই জায়গাটা মিলাই গেলাম, ঠিক আছে? আমরা যদি দিই কন্ট্রোল ওয়াই চাপি তাহলে বুঝতে পারবো। ও ওয়েট, এটাকে এক্সপ্যান্ড করে দিই আগে, কারণ এটাতে আমরা যে ইফেক্ট অ্যাপ্লাই করলাম, আমরা ট্রান্সফর্মের, ওটা কিন্তু ইফেক্ট, আমরা এটা কিন্তু এই যে 3টা যে কপি হয়েছে, এটা যে কপি হয়েছে এটা এখনো পার্মানেন্ট হয় নাই, আমরা যতক্ষণ পর্যন্ত এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব না। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করছি, এবার কন্ট্রোল ওয়াই দিলাম, এবার দেখেন লাইনগুলো দেখা যাচ্ছে, তাই না? আমরা এবার এইটাকে, হ্যাঁ, এবার এটাকে একটু এপাশে নেই, এই তো, তাহলে আমার হচ্ছে এইটা হয়ে গেল। এবার এইটাকেই আর একটা কপি করব, একটু বড় করে দিব, এই যে মিলে গেছে, এই জায়গাটা মিলাইলাম, এই জায়গাটা বুঝছি।
হ্যাঁ, আমরা এটা দিয়ে রাউন্ড করবো এই জন্য। এটা যেন ওভারল্যাপ করে, হ্যাঁ, প্রয়োজনে এক্সট্রা রাখবো। হ্যাঁ, এরকম, যাতে ওভারল্যাপ করে। এই যে হয়ে গেল, কন্ট্রোল ওয়াই চাপলাম। এবার সবগুলোকে ধরবো, ধরে শেপ বিল্ডার নিব, নিয়ে এই স্টকটাকে ফিল করে দিব। ফিলের কালারটা আপাতত লাল করে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার দেখেন, এই যে এটা একটা শেপ হলো, আর এটা একটা শেপ হলো, এইটা আর এইটা, এই দুটোকে লক করে রাখলাম। লাল দুটোকে লক করে এটাকে ডিলিট করে দিলাম। এবার দেখেন, স্টকটা অফ করে দিই। তাহলে এইটা, আচ্ছা গ্রেডিয়েন্ট দিব, তাই তো, এই গ্রেডিয়েন্ট দিলাম। গ্রেডিয়েন্টের এই কালারটা দিব হচ্ছে আমরা, এটা দিলাম, আর এইটা দিলাম, এইটা। গ্রেডিয়েন্টটা এই দিক থেকে এই দিক, এই যে ডিরেকশনটা এই দিকে হবে। এইটার উপরেও এই পেন টুল, এটা দিলাম, এটা দিয়া এটাকে চেঞ্জ করে দিই কালারটা। আমরা এখান থেকে এটা নিব, এটার থেকে এটা নিব। উপরেরটা হয়েছে, এটা এটা একটু সমস্যা আছে, তাই না? এটাতে আমরা হচ্ছে আর একটা পয়েন্ট দিই। হ্যাঁ, এই তো হয়ে গেছে। দেখেন, এই শেপটা যদি এই প্রসেসে না করি, দেখেন এত সুন্দর হইতো। হ্যাঁ, প্রসেসটা ঠিক আছে না? এটাতে পারফেক্ট হয়েছে না? শুধুমাত্র ওই জায়গাটাকু আমরা শুধু এইভাবে কাজটা করব, এটা একটু প্র্যাকটিস করতে হবে। একটু প্র্যাকটিস করলেই একবার মাথায় ঢুকে গেলে আর সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটুকু একটু প্র্যাকটিস করব। আর বাকিগুলো তো পেন টুল দিয়ে সহজেই করা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটা, এই জন্য এইটুকু একটু প্র্যাকটিস করতে হবে, বাকিগুলো তো এমনি সহজ, তাই না? এইগুলা, এইগুলা, এইটা, এইটা, আচ্ছা এটা বাদ, আমরা এটাকে কম্পাউন্ড পাথ করে দিলাম। হ্যাঁ, হুম, ঠিক আছে, এই তো এটা হয়ে গেল। এই দেখেন হয়ে গেছে এটাও।
এই যে হয়ে গেছে। ও এটা আবার করি নাই, আচ্ছা এটা মিসিং গেছে। এই তো হয়ে গেল। দেন হুবহু কপি হয়ে গেছে না? একদম হুবহু কপি হয়ে গেছে। আমার কিন্তু বেশি সময় লাগে নাই, মনে হয় 10 মিনিটের মতো লাগছে। তাহলে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে সহজ না? অথচ এই কাজটা যদি আমরা জানা না থাকে, প্র্যাকটিস আমরা যদি না থাকে, অ্যাসেসমেন্টের দিন এটা 1.5 ঘন্টায় ওকে শেষ করতে পারবে না। তাহলে প্র্যাকটিস করতে হবে। যেমনি করেন করেন, ভালো হইলে হয়েছে। তাহলে ব্ল্যাক কালারের স্ট্রোক দিলাম, সবাই দেখেন কিন্তু। পাত পাত থেকে এবার অফসেট পাত করবো না, এবার আরেকটা অপশনে যাব, স্প্লিট ইনটু গ্রিড। স্প্লিট ইনটু গ্রিড, এইখানে আসলাম, প্রিভিউতে ক্লিক দিলাম, এবার র কলাম বাড়াবো, এই যে দেখেন। ধরেন এই পর্যন্ত নিলাম, মানে ছোট ছোট করে নিলাম, এইগুলো একটু মানে ম্যানেজ করার চেষ্টা করলাম, না হলে নাই, এই পর্যন্ত নিলাম, ওকে দিলাম, দিয়ে এবার জাস্ট এই যে শেপ বিল্ডার টুল নিব, নিয়ে এটা একটা, আর এটা একটা, এটা একটা। আচ্ছা, করি আমরা, এটা যখন আমরা নিব, শিপ বিল্ডার টুল যখন নিব, তখন আমরা এইটাকে ফিল করে দিব, তাহলে ফিল তৈরি হবে একটা। ঠিক আছে, এবার সুবিধা হবে। এই ব্যাস, এই যে হলো না? আর এইটা হচ্ছে এমনি দিলাম, আর এটা এখানে দিলাম, শেষ। তাহলে এইটা, এইটা, এইটাকে আমরা লক করলাম, আর বাকিগুলোকে ডিলিট করে দিলাম, আনলক করে নিলাম, পিছনের ছবিটাকে আবার লক করে দিলাম। এইটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই তো হয়ে গেল এটা। অথবা আমরা এটা যদি হয়, এটা বাদও দিতে পারি, সমস্যা নেই। এটা ধরেন ইলিপস দিয়েই করা যায়, তাই না? আমরা সহজে এটা ইলিপস দিয়েই করে দিলাম, এভাবে। সমস্যা আছে? এভাবে করে দিলাম, ব্যাস হয়ে গেছে এটা। তারপরে এইটা, এইটাও যদি আমরা এখান থেকে আনি তাও সমস্যা নাই, রেক্টেঙ্গেল নিলাম, মানে ওভাবেই করতে হবে বিষয়টা এমন না, দিলাম, দিয়ে এই তো হয়ে গেল। আর এইটা, এইটার বেলায় দরকার পড়বে, এই যে দিলাম, হ্যাঁ অ্যারো দিয়ে, এই এই যে বাদ পড়লেই এই সমস্যা। এটাকে লক করে দিই, এবার এই তো হয়ে গেল, এই যে হয়ে গেল।
এখন বাকি থাকলো কোনটা? এইটা। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টটাকে ধরে দিলাম, দিয়ে এই পয়েন্টটাকে আচ্ছা, ওটা যে কাটসাট করছি তো, ওটা আগেই করা উচিত ছিল। হ্যাঁ, কার্ভ টুল, কার্ভেচার টুল। হ্যাঁ, কার্ভেচার টুল, হ্যাঁ, ভালো কথা। এটাকে ধরলাম, এই তো কার্ভেচার নিলাম। দেখি এটা আবার ঝামেলা করবে। তাহলে আমরা একটা কাজ করি, এটা করতে হবে, অ্যাঙ্কর বেশি হয়ে গেছে এখানে, একটু ঝামেলা হয়ে যাবে। তার আগে করা লাগতো। এখন হবে। এখন হবে। এই তো হয়ে গেল। প্রথমবার একটু জটিল মনে হলো না? হ্যাঁ, লাইন আরেকবার দেখেন। হ্যাঁ, ভালো করে দেখেন, নাহলে মনে থাকবে না। কি? এটা? এটা? না, বাঁকা করলে স্প্লিট কাজ করবে না। এই শেপ বিল্ডার নিলাম। বাকিগুলোকে ডিলিট করে দিলাম। এবার এইটাকে, এইবার সরাই দিব, তাইলে আর ঝামেলা হবে না। ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। এবার হচ্ছে এই তো, এটা দিলাম, এটাও দিলাম। এরপর এই তো হয়ে গেল। এই যে, হয়ে গেল। এইটা, এইটা দূরে গেছে। এই তো, পারবো। এবার প্র্যাকটিস করেন, দেখি হয়ে যাবে। এই তো হয়ে গেছে। আর এটা তো তখন যেটা দিবে, যেভাবে দিলেন ওভাবে দিব। এটা 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 তো স্টক করে দিলে হচ্ছে। এই যে, এই দেখেন, এই পেন টুল দিয়ে এই নিলাম, নিলাম, নিলাম। এবার এটা স্টক বাড়াই দিয়ে রাউন্ড করে দিব, তাইলে হয়ে গেল। এই যে দিলাম, এই দেখেন হয়ে গেছে। ঠিক আছে।